আচ্ছা, আমরা আমাদের এসি পারফরম্যান্স এর নতুন একটা ক্লাস স্টার্ট করতেছি, যেটা হচ্ছে আমাদের গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট বেসিক্যালি কি? বেসিক্যালি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ইয়েটা হচ্ছে, মূল কথা যেটা সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ এনি গেইন অ্যান্ড দ্য ব্যান্ডউইথ ইজ অলওয়েজ equal to the unity gain frequency. আচ্ছা, এই কথাটার মানে কি সেটা আমরা জানবো। এই কথাটার মানে কিভাবে এক্সপ্লেইন করা যায় সেজন্য আমরা প্রিপারেশন নিয়ে আসছি লাস্ট ক্লাসে। আমরা ব্যান্ডউইথ চিনি, আমরা গেইন চিনি, আমরা ফ্রিকোয়েন্সি চিনি। তাহলে আমাদের গেইন আর ব্যান্ডউইথের প্রোডাক্টটা জানবো আমরা, অফকোর্স, রাইট? তো এরকম জিনিসটার জন্য আমরা একটা কনফিগারেশন নিয়ে নিচ্ছি। তো এরকম দাঁড়াতো না আমাদের কনফিগারেশনটা? তো ধরতেছি আমাদের একটা গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা কার্ভ আছে, ঠিক আছে? যে কার্ভটা হচ্ছে ঠিক এরকম, এইদিকে ফ্রিকোয়েন্সি আর এইদিকে অফকোর্স গেইন। এখন গেইনটাকে আমরা অবশ্যই ডিবি স্কেলে নিতাম, তাই না? ডিবি, ডিবি স্কেলে। আচ্ছা, এখন আমাদের যদি গেইনের ইয়েটা কার্ভটা আঁকতে হয়, তো আমরা সেক্ষেত্রে কিভাবে গেইনের কার্ভটা আঁকবো? সেটা হচ্ছে ঠিক এরকম হইতো না? আচ্ছা আচ্ছা, এটাকে আমি আরেকটু বড় করে আঁকি, দেখি কি হয়। আরেকটু বড় করে আঁকলে মেবি কনভেনিয়েন্ট লাগবে বেশি। তো এখান থেকে যদি স্টার্ট করি, পাকা হয়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে প্রবাবলি। ওকে, তো এইদিকে ছিল হচ্ছে আমার গেইন আর এদিকে ফ্রিকোয়েন্সি, তাই না? ওকে, তো আমি একটা গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির কার্ভ এঁকে নিচ্ছি। একেবারে সুন্দর হয়নি দেখতে, সো আমি আরেকবার আঁকবো। এবার এবার প্রবাবলি ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা গেইনের ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভে আমরা যদি লক্ষ্য করি, এখানে ছিল হচ্ছে আমাদের আমরা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি না, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস কার্ভ, এক্স অ্যাক্সিসের সাথে অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে এই গেইন ব্যান্ডউইথ গেইনার ফ্রিকোয়েন্সির যে কার্ভটা, সেখানে যেটা ছেদ যেখানে করে, এই বিন্দুটাকে বলি হচ্ছে আমরা ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। কেন ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি বলা হয়? লক্ষ্য করি এখানে হচ্ছে গেইনটা হচ্ছে 1 এখানে, তাই না? আচ্ছা, তার মানে এখানে ইনপুট আর আউটপুটটা হচ্ছে সমান। তো বেসিক্যালি আমাদের ইনপুট আর আউটপুট যেহেতু সমান, সেজন্য আমরা এই পয়েন্টটাকে আমরা বলে হচ্ছে গেইন 1। আর এই গেইন 1 এ বিন্দুতে আমরা যে ফ্রিকোয়েন্সিটাকে পাই, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। তো এই পজিশনের ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো হচ্ছে এফ ইউ। ওকে, এফ ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটাকে আমরা একটু সাইড লিখি। এফ ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো আমরা আমাদের একটা কিওয়ার্ড পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি? আমরা বলতাম হচ্ছে দ্য প্রোডাক্ট অফ অ্যানি গেইন অ্যান্ড ব্যান্ডউইথ ইজ অলওয়েজ ইকুয়াল টু ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। তো আমাদের ইউনিটি গেইন যেটা ছিল বা ফ্রিকোয়েন্সি যেটা ছিল, সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি। তো এখন আমাদের জন্য কিছু জিনিস আমাদেরকে জানা প্রয়োজন। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এই পজিশনটাকে আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, রাইট? তো কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু বলতাম, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য এখানে একটা পয়েন্ট আছে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলতাম হচ্ছে এফ সি। তো আমরা আবারও এফ সি কে ধরে নিচ্ছি কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি? আচ্ছা, তো এফ সি আমরা আইডেন্টিফাই করে ফেলছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই পজিশনটাতে এফ সি যে পজিশন আছে, সেই পজিশনে গেইন হচ্ছে 100। হ্যাঁ, ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি, উই অ্যাজিউম দিস, যে এখানে গেইন হচ্ছে 100 ডিবি পার ডিকেড। ওকে, তো আমরা আরেকটা পয়েন্ট ধরি যে আচ্ছা, আমরা ধরে নিই যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 10 হার্টজ। হ্যাঁ, জাস্ট অ্যাজিউম করতেছি, আর কিছুই না। এদিকে এটা হার্টজে আছে। তো আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির পরে আরেকটা পয়েন্ট ধরি,
যেই পয়েন্টটাতে আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু হচ্ছে এখানে আসি। যেই পয়েন্টটাতে আমরা ধরে নিচ্ছি আমাদের ফ্রিকোয়েন্সিটা পরের ধাপ যেহেতু ১০ ঘর করে বাড়ে না, যেহেতু এটা লগারিদমিক স্কেল ১০ গুণ করে বাড়ে। সরি ১০ ঘন না ১০ গুণ। তাহলে এখানে অফ কোর্স হবে এই পয়েন্টের ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে ১০ গুণ বাড়বে অর্থাৎ 10 স্কয়ার হার্টজ, তাই না? আচ্ছা, আমরা যদি এই লগারিদমিক স্কেলের এই কার্ভের পরের পয়েন্টটা কনসিডার করতে চাই, সেটাকে আমরা আচ্ছা আরেকটু এদিকে করি। কন্ট্রোল ওয়াই। তো এখানে নিই। তাহলে এখানকার ফ্রিকোয়েন্সিটা আরো ১০ গুণ বাড়বে। যেহেতু ১০ গুণ বাড়তেছে সো এটা উইল বি 10 টু দি পাওয়ার 3 হার্টজ, রাইট? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে? তো আমরা একটু লক্ষ্য করি আমাদের যে ব্যান্ডউইথ জিনিসটা কি ছিল আমাদের জন্যে? ব্যান্ডউইথ ছিল হচ্ছে আমাদের কতটুকু অ্যালাউড ফ্রিকোয়েন্সি ইস বিং পাসড, রাইট? ওকে, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো এই যদি আমরা এই এফসিটাকে কনসিডার করি, তাহলে এফসির জন্য আমাদের ব্যান্ডউইথ কোনটুকু? এই এরিয়াটুকু না? এফসি কি করতেছে? এই এরিয়াটুকু আমাকে পাস করতে দিচ্ছে। বুঝতে পারছি? এই এরিয়াটুকু আমাকে পাস করতে দিচ্ছে। আমরা তাইলে এফসির জন্য ব্যান্ডউইথ এরিয়াটা কোনটা? এইটা না? এই পর্যন্ত? অর্থাৎ এই পোরশনটা আমাদের এফসির জন্য ব্যান্ডউইথ এরিয়া। অর্থাৎ এই পজিশনের ফ্রিকোয়েন্সিটাকে সে অ্যালাও করতেছে হচ্ছে পাস করার জন্য। তাই না? তো আমরা এটাকে নাম দেই হচ্ছে BWFC র জন্যে। আমরা আরেকটা চিন্তা করি যে যদি আমরা এই 10 টু দি পাওয়ার 2 পোরশনটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের ব্যান্ডউইথ কত? এই পোরশনটার জন্য ব্যান্ডউইথ কিন্তু এই এরিয়াটা, রাইট? তখন কিন্তু এই পজিশনটার এই এরিয়াটা ইজ অ্যালাউড টু পাস। তো সেক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ 10 টু দি পাওয়ার 2 হবে হচ্ছে এই এরিয়াটা। এ পর্যন্ত বুঝছি? আচ্ছা। তারপরে যদি আমরা এই 10 টু দি পাওয়ার 3 ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করি, তাহলে আমাদের ব্যান্ডউইথ এরিয়াটা কি হবে? অফ কোর্স এই পুরাটা। তাই না? আচ্ছা। তো এই পর্যন্ত আমরা আশা করি আচ্ছা এটা একটু সুন্দর করে রাখি। তো যদি আমরা f টু দি পাওয়ার 3 সিলেক্ট করি, তাহলে আমাদের ব্যান্ডউইথ এরিয়াটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 সিলেক্ট করলে BW 10 টু দি পাওয়ার 3 এর জন্য হবে হচ্ছে এই পুরা এরিয়াটা। তাই না? আচ্ছা। তো ব্যান্ডউইথ এর আইডিয়াটা কি আমাদের ক্লিয়ার? আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা আগাবো। আদারওয়াইজ আগাবো না। আরেকবার আমি এক্সপ্লেইন করব। তো আমি ধরে নিচ্ছি বুঝতে পারছি। কারণ না বুঝার কোনো কারণ নেই ব্যান্ডউইথ এই পর্যন্ত এই বয়সে এসে। ওকে। তো আমাদের জন্য ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে ঠিক এটা। তাই না? ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি কত? আমরা ধরে নিই যে আমাদের ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ধরে নিচ্ছি। জাস্ট অ্যাজিউম করতেছি আর কিছু না। ঠিক আছে? আমরা ধরতেছি। মানে এখানে আসতে 10 টু দি পাওয়ার 6 এ যে গেইনটা 1 হয়ে গেছে। তাই না? আচ্ছা। এই পর্যন্ত আসার পরে যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের আ ফ্রিকোয়েন্সি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের এক্সপ্লেনেশনটা সেটা কিরকম দাঁড়াবে? ওকে। তো ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা গেইন ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা এটা লিখতে ভুলে গেছিলাম। ওকে, ফাইন। এবার আমরা যদি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের এক্সপ্লেনেশন এর দিকে যাই, একটা আমি মার্ক করে নিই একটা এরিয়া। একটু সিলেক্ট করি। ওকে। তো এবার যদি আমরা গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের কাছে চলে আসি, তাহলে এক্সপ্লেনেশনটা হবে হচ্ছে এরকম। ওকে। তো আমরা যেকোনো পয়েন্টের একটা গেইন সিলেক্ট করব, হ্যাঁ? যেকোনো পয়েন্টের গেইন, গেইন, গেইন র‍্যান্ডম দেই, হ্যাঁ? যেকোনো ফ্রিকোয়েন্সিতে গেইন, নট মানে বেসিক্যালি এক্স অ্যাক্সিস এর যেকোনো ফ্রিকোয়েন্সির জন্য সেখানে গেইন। ঠিক আছে? গেইন এট র‍্যান্ডম ইনটু ওই গেইনের জন্য ব্যান্ডউইথ। সরি ওই ফ্রিকোয়েন্সির জন্য ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ফর দ্যাট র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি। ওকে? তো এই জিনিসটার প্রোডাক্ট অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালুর সমান হবে। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা অফ কোর্স কি? ফ্রিকোয়েন্সি এট ইউনিটি গেইন। এটাই তো ছিল হচ্ছে আমাদের গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, তাই না? এটাই কিন্তু হচ্ছে আমাদের গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের বেসিক্যালি আমাদের যে ফর্মুলা সেটা। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে প্রুফ করব? প্রুফ করব কিভাবে? যে কিভাবে হচ্ছে কি? আমরা যদি আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে এরকম যে এক্সপ্লেইন দ্যাট গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এই কোয়েশ্চেনটা আমাদের জন্য আসতেই পারে। তো আমরা এটার জন্য একটা
এক্সপ্লেনেশন দ্বারা করাই, হ্যাঁ? ওকে। তো এটার জন্য যদি এক্সপ্লেনেশন দ্বারা করাই সেটা হচ্ছে কিরকম দাঁড়াবে? ওকে, কিরকম দাঁড়াবে? এরকম দাঁড়াবে যে আমরা এই ফিগারটাকেই একটু কপি করে নিয়ে আসবো কি? না থাক এই ফিগারটাকেই আমরা সিলেক্ট করি সমস্যা নেই। ওকে। তো আমাদের জন্য আচ্ছা আমরা গেইনটা এই ফিগারটাকে একটু কপি করে নিয়ে আসি। তাহলে হচ্ছে আমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। কপি হচ্ছে না কেন? এটাকে কপি করব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করব এটাকে এবং একটু ছোট করব এবং আমরা কোয়েশ্চেনটাকেও নিয়ে আসবো এখান থেকে। ঠিক আছে? আমাদের কোয়েশ্চেনটাও নিয়ে চলে আসছি। কোয়েশ্চেনটাকে এই সাইডে রাখি, হ্যাঁ? ওকে। সো আমাদের কাজ কি শেষ? এটাকে একটু সাইজ বাড়াই। আদারওয়াইজ দেখতে ছোট লাগতেছে বেশি। ওকে। তো আপাতত আমাদের কাজ শেষ। আচ্ছা। তো আমাদের কি কোয়েশ্চেন ছিল যে এক্সপ্লেইন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাই তো? এখন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যে অলওয়েজ কনস্ট্যান্ট এটাকে এক্সপ্লেইন করার জন্য আমার একটা কার্ভ প্রয়োজন যেখানে আমাদের গেইন আছে, ব্যান্ডউইথ আছে এবং ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি যেটা সেটা আছে। তো ধরে নিচ্ছি আমাদের এফসি যেটা এই পয়েন্টের জন্য আমার গেইন ছিল হচ্ছে কত? ১০০ ডেসিবেল, তাই না? আচ্ছা। আমরা ধরে নিচ্ছি 10 টু দি পাওয়ার 2 পয়েন্ট এখানে 10 টু দি পাওয়ার 2 পয়েন্টের জন্য আমার গেইন হচ্ছে 80 ডিবি। তারপর আমাদের জন্য আরেকটা পয়েন্ট ছিল 10 টু দি পাওয়ার 3 সেই পয়েন্টের জন্য আমাদের গেইন হচ্ছে 60 আমরা ধরে নিই, হ্যাঁ? আচ্ছা। তো আমাকে বেসিক্যালি এক্সপ্লেইন করতে হবে যে যেকোনো একটা ফ্রিকোয়েন্সি যদি তুমি সিলেক্ট করো, সেই ফ্রিকোয়েন্সিতে যে গেইন, সেই গেইনটা আর ওই ফ্রিকোয়েন্সির জন্য ব্যান্ডউইথটা এদের গুণফলটা সবসময় ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সির সমান হয়। তো এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি। ঠিক আছে? আমরা হচ্ছে এই 10 টু দি পাওয়ার 2 পয়েন্টটাকে সিলেক্ট করি, বুঝছি? এই 10 টু দি পাওয়ার 2 পয়েন্ট আমাদের গেইন র‍্যান্ডম। তাহলে 10 টু দি পাওয়ার 2 পয়েন্টে আমাদের গেইন র‍্যান্ডমটা কত? 8 ডিবি না? আচ্ছা। তাহলে আমি গেইনটা পাচ্ছি হচ্ছে 80, 80 ডিবি। এখন ডিবি স্কেলে তো আমি আর কাজ করতে পারব না। আমাকে নিতে হবে হচ্ছে লগে। লগে যদি নেই, 80 ডিবিকে যদি লগে কনভার্ট করি, তাহলে আমাদের গেইন আসে হচ্ছে লগে না, সরি অ্যান্টি লগ করতে হবে। ধুরো কি করতেছি? এটা তো একটা অ্যান্টি লগ, তাই না? আচ্ছা এই জিনিসটা একটু আমি সুন্দর করে বুঝাই দিই। নাইলে যে অনেকেরই কনফিউশন থাকবে, আমারও ছিল। ঠিক আছে? এই 80 ডিবি আমরা এটাকে সুন্দর করে একটু সাজাই। নরমাল স্কেলে নিব, ঠিক আছে? তো আমরা গেইনটাকে ধরে নিচ্ছি, আচ্ছা গেইনই আছে। তো আমরা জানি ডিবি স্কেলে গেইন সমান 20 লগ 10 বেজ ধরে নিচ্ছি সেই গেইন যেটাকে আমরা এক্স নাম দেই। ঠিক আছে? এখন এইটারে আমার কি করতে হবে? নরমাল ভ্যালু অফ এক্স অর্থাৎ গেইনের যে নরমাল ভ্যালু সেটাতে কনভার্ট করতে হবে। মানে নিউমেরিক্যাল ভ্যালুতে। তো গেইনে যদি আমি নেই, গেইন ছিল হচ্ছে আমাদের 80, 20 লগ 10 বেসড এক্স। এইটারে যদি আমি লিখতে পারি সেটা হচ্ছে 4 ইকুয়ালস টু লগ 10 বেসড 20, তাই না? এখান থেকে এক্স কি করছি? জাস্ট 20 দিয়ে ভাগ করছি আর কিছু না। এখান থেকে যদি এই কাজটা করি তাহলে আমরা এক্স এর যে ভ্যালু পাই সেটা হচ্ছে কি করতে হবে? অ্যান্টিলগ 4 হবে না? অ্যান্টিলগ টু দি পাওয়ার 4 প্রবাবলি। এটা আসে হচ্ছে আমাদের জন্যে কত? ১, ২, ৩, ১০,০০০, হ্যাঁ? ১০,০০০ আসে আর কিছু না। তো ১০,০০০ হচ্ছে আমাদের জন্য গেইন। এই যে যেকোনো আমরা একটা র‍্যান্ডম পয়েন্ট সিলেক্ট করছিলাম ফ্রিকোয়েন্সি ১,০০০ এর জন্য সেখানে আমার গেইন আসছে হচ্ছে ১০,০০০। বুঝতে পারছি? গেইন আসছে হচ্ছে ১০,০০০। তাহলে এই পজিশনটা আমরা যে র‍্যান্ডম পজিশনটা সিলেক্ট করছিলাম সেটা কত ছিল আমাদের জন্য? f equals to 10 to the power 2 হার্টজ ছিল। সেখানে আমি গেইন কত পাইছি? গেইন পাইছি হচ্ছে ১০,০০০, বুঝছি? তো আমাদের র‍্যান্ডম ফ্রিকোয়েন্সিটাও পাইছি, গেইনটাও পাইছি। এখন তাদের প্রোডাক্ট, আচ্ছা ফ্রিকোয়েন্সি তো পাইছি। আমি কি ব্যান্ডউইথ পাইছি? ব্যান্ডউইথ কত? আমার তো ব্যান্ডউইথ প্রয়োজন। ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ আচ্ছা এই কার্ভটাকে যদি আমি একটু এনালাইজ করি ঠিক এভাবে যে
মানে ঠিক আমরা কোন পোরশনটা নিয়ে কাজ করতে যাচ্ছি? কোন পোরশনটা নিয়ে? আমরা হচ্ছে 10 টু আচ্ছা আমরা একটা র‍্যান্ডম গ্রাফ এঁকে নিই তারপরে বুঝাই। কি ব্যাপার আমার লেখা সুন্দর হচ্ছে না। আচ্ছা। তো আমরা সিলেক্ট করছিলাম এরকম একটা অংশকে না? যে এটা হচ্ছে আমাদের ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি 10 টু দি পাওয়ার 6 এইটা ছিল হচ্ছে আমাদের র‍্যান্ডম যেটা আমরা সিলেক্ট করলাম আমাদের এক্সপেরিমেন্টের জন্য। সেটা কত? 10 টু দি পাওয়ার 2 হার্টজ। এটা f হার্টজে আছে অবশ্যই। আর এই পজিশনে আমাদের গেইন ছিল হচ্ছে কত? ডিবি স্কেলে ছিল হচ্ছে আমাদের গেইনটা হচ্ছে 80 ডিবি। এরকম একটা কেস। সেখানে আমরা কনভার্ট করে পাইছি হচ্ছে ১০,০০০ ১, ২, ৩, ৪ ১০,০০০ এটা হচ্ছে নরমাল ভ্যালুতে গেইন। ঠিক আছে? গেইন। তো এখন আমরা গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট অনুযায়ী আমাদের ব্যান্ডউইথটা কত দাঁড়াচ্ছে তাহলে এই পজিশনটার জন্য? ব্যান্ডউইথ কিন্তু ঠিক এই অংশটা যতটুকু আমরা পাস করতে দিচ্ছি। কতটুকু পাস করতে দিচ্ছি? 10 টু দি পাওয়ার 2 সংখ্যা ফ্রিকোয়েন্সি পাস করতে দিচ্ছি। তার মানে অফ কোর্স আমাদের জন্য ব্যান্ডউইথটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2 হার্টজ। তাই না? এখন যদি আমরা তাদের প্রোডাক্ট নেই, আমরা কিসের প্রোডাক্ট নিব? গেইনের এবং ব্যান্ডউইথের এট দ্যাট র‍্যান্ডম ফ্রিকোয়েন্সি 10 টু দি পাওয়ার 2 হার্টজ, রাইট? সুতরাং জিবিপি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট সেটা কত? 10 টু দি পাওয়ার 2 ইনটু মানে প্রোডাক্ট গেইন এবং ব্যান্ডউইথের প্রোডাক্ট। ১০,০০০ হচ্ছে আমার গেইন আর 10 টু দি পাওয়ার 2 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তো সেটা কত আসে? সেটা আসে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 অফ কোর্স 10 টু দি পাওয়ার 6 তাহলে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে গেইন এবং যেকোনো পয়েন্টের গেইন এবং ব্যান্ডউইথ এর গুণফল যেটা প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 আসছে এবং এই 10 টু দি পাওয়ার 6 কে আমরা কি ধরছিলাম এই সিস্টেমটার জন্য ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি, তাই না? ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি, রাইট? ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি যদি আমি ধরে থাকি তাহলে আল্টিমেটলি আমি কি এটা কাজ করে ফেলছি? যে আমি দেখায় ফেলছি যে কি? যেকোনো গেইন এবং তার ব্যান্ডউইথ এর যে প্রোডাক্ট সেটা হচ্ছে ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি FU এর সমান। তাই না? বলা যায়? বলা যাওয়ার কথা। সুতরাং আমি বলতে পারি যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট ইস অলওয়েজ কত হয়? ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সির সমান হয়। ইউনিটি গেইন ফ্রিকের সমান। ইস অলওয়েজ ইকুয়াল টু ইউনিটি গেইন ফ্রিক। বুঝতে পারছি? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে এক্সপ্লেইন দ্যাট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না? FU টা কি একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট তো। এক্সপ্লেইন দ্যাট GBP ইস কনস্ট্যান্ট। এটা অলওয়েজ হবে, হ্যাঁ? এটা অলওয়েজ হবে। এখন আমরা যদি 10 টু দি পাওয়ার 2 পয়েন্টের জন্য না করে 10 টু দি পাওয়ার 3 পয়েন্টের জন্য করতাম, তাহলে কি ব্যাপারটা সিমিলার হইতো? 10 টু দি পাওয়ার 3 পয়েন্টের জন্য যদি আমরা সলভ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের গেইনটা আসবে হচ্ছে 60 এখানে 60 আছে আর এখানে হচ্ছে 10 আছে। তো আমি শর্টে করে দেখাচ্ছি। তো গেইন আসে হচ্ছে 60 এর জন্য যদি আমরা সলভ করি, তাইলে গেইন আসে হচ্ছে 60/20 মানে হচ্ছে 3 অ্যান্টি-লগ 3 সেটা আসছে হচ্ছে 1000 1000 গেইন আসতেছে হচ্ছে 1000 আ 1000 গেইন আসতেছে হচ্ছে 1000 আর আমাদের ফ্রিকোয়েন্সি কত? 10 টু দি পাওয়ার 3 এর জন্য করতেছিলাম 10 টু দি পাওয়ার 3 এখানে ব্যান্ডউইথটা অফ কোর্স 10 টু দি পাওয়ার 3 হবে। তাহলে জিবিপি কত হয়? 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 আচ্ছা 10 টু দি পাওয়ার 3 ইনটু 1000 এটা হয় না? আচ্ছা 10 টু দি পাওয়ার 3 ইনটু 1000 গেইনের নরমাল ভ্যালুটা কি হয়? 10 টু দি পাওয়ার 6 ই হয়। এটাও কি FU এর সমান না? তাহলে আমি এটাও বলতে পারি যে যেকোনো এটা বলতে পারি যে যেকোনো ফ্রিকোয়েন্সিতে গেইন এবং সেখানকার ব্যান্ডউইথ এর যে প্রোডাক্ট সেটা অলওয়েজ ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সির সমান হয়। এই কোয়েশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট আসতে পারে আমাদের জন্য এক্সামে। আশা করি আমরা বুঝতে পারছি।